আর এবার নজর রাখবো পরবর্তী খবরের দিকে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দায় অস্বীকার টিআরএফ এর বিরুদ্ধে মিথ্যা অপবাদের দাবি। ভারতীয় সাইবার গোয়েন্দারা টিআরএফ এর সাইবার প্ল্যাটফর্ম হ্যাক করেছে, রাজনৈতিক লাভের জন্য বিশৃঙ্খলা তৈরি করেছে ভারত সরকার, এমনটা ইতিমধ্যেই জানানো হয়েছে টিআরএফ এর পক্ষ থেকে। আরো বিস্তারিত জানবো এর সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, এবার টিআরএফ এর পক্ষ থেকে ঠিক কি বলা হলো? আমরা জানি এর আগেই কিন্তু তারা জানিয়েছিলেন যে তারা স্বীকার করেছিলেন মূলত পহেলগাঁওয়ের যে হামলার কথা। এবার টিআরএফ এর পক্ষ থেকে ঠিক কি বলা হলো? সোনালী, এবার টিআরএফ এর পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করে দাবি করা হয়েছে যে পহেলগাঁওয়ের যে জঙ্গি হামলা সেই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় তারা। প্রথম 22 এপ্রিলের ঘটনার পরপরই আমরা দেখেছিলাম প্রকাশ্যে এসেছিল টিআরএফ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের বিবৃতি, যেখানে তাদের পক্ষ থেকে ঘটনার দায় স্বীকার করা হয়েছিল। তারপরে আমরা সাইফুল্লাহর নামও শুনতে পেয়েছিলাম যে এই হামলার মূল চক্রী সেই সাইফুল্লাহ। তারপরে আজকে এই মাঝখানে মঙ্গলবার থেকে শনিবারের মাঝখানে কতগুলো ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যারা এই ঘটনা ঘটিয়েছে এবং যারা এই ঘটনার ষড়যন্ত্র করেছে তাদেরকে পৃথিবীর শেষ প্রান্তে হলেও ভারত কল্পনাতীত সাজা দেবে। দ্বিতীয়ত আমরা দেখেছি তুলসী গাবার্ড, ইউএন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের, তার পক্ষ থেকে বলা হয়েছিল এই ঘটনার তদন্তে এবং দোষীদের সাজা দেওয়ার জন্য ভারতকে তদন্তে যাবতীয় সহযোগিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যান্য আন্তর্জাতিক মহল থেকে ওই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। এমনকি ভারত সিন্ধু জলচুক্তি রদ করে আরও একটি কূটনৈতিক চাপে ফেলে দিয়েছে পাকিস্তানকে। সব মিলিয়ে চাপে পড়ে এখন টিআরএফ বলছে এই ঘটনা তারা ঘটায়নি। তার সঙ্গে তাদের কি বক্তব্য, যে তাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে হ্যাকিং করেছে ভারতের সাইবার গোয়েন্দারা। তারা ওই 22 তারিখ তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম হ্যাক করে সেখান থেকে ঘটনার দায় স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করে। তারপরে টিআরএফ খতিয়ে দেখে তদন্ত করে জানতে পারে যে সেদিন এমন কোনো বিবৃতি তাদের সংগঠনের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। এই সংগঠনের পক্ষ থেকে যে বিবৃতি সামনে এসেছিল তা সাইবার গোয়েন্দারা প্রকাশ করেছে এবং ভারতের রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করে এই বিশৃঙ্খলা থেকে রাজনৈতিক লাভ করার জন্যই ভারত এমন ঘটনা ঘটিয়েছে। আগেও ভারত এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলেই দাবি করা হয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের পক্ষ থেকে। তবে গোটা বিষয়টাই চাপে পড়ে ভয়ের মুখে এই রকম ভাবে বিবৃতি বদল করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, এমনটাই মনে করা হচ্ছে। সোনালী, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য।